নমস্কার। আমরা ইতিমধ্যে জেনে গেছি আমাদের বিভিন্ন সংবাদ মাধ্যম, প্রিন্ট মিডিয়া, দূরদর্শন, সোশ্যাল মিডিয়ায় জাতীয় আন্তর্জাতিক ক্ষেত্রে যারা অবশ্য একটু চোখ কান খোলা রাখি, যে গতকাল দেশে এবং বিদেশে বিভিন্ন জায়গায় এই দিনটি পৃথিবীর বিভিন্ন কেন্দ্রে, শুধু ইউরোপ থেকে এশিয়া পর্যন্ত, আফ্রিকায় নাইজেরিয়াতেও হয়েছে। তো সেই দিনটি হলো এক মহামানবীর আবির্ভাব দিবস, 149তম আবির্ভাব দিবস, বা বলতে পারি 148তম জন্ম জয়ন্তী। আমি গতকাল এই আমার নিজের কেন্দ্রে থাকতে পারিনি, কিন্তু আমি বাইরে গিয়েছিলাম, সুতরাং আজকে আমরা আবার মিলিত হয়েছি। আপনারা কম বেশি জানেন যে মায়ের জন্মস্থান ছিল সেই সময় পৃথিবীর চিন্তার জগতের যে প্রতিভূ, অর্থাৎ শ্রেষ্ঠ চিন্তা পৃথিবীতে যারা জন্ম দিয়েছে, সেই চিন্তা ও সংস্কৃতির প্রতিভূ ফ্রান্সে, যেখান থেকে প্রথম সাম্য, মৈত্রী ও স্বাধীনতার যে বাণী এবং যে যুদ্ধ, যে মুক্তির সূর্য প্রথম উদিত হয়েছিল। শ্রী অরবিন্দ বলেছেন এটি এক পৃথিবীতে একটা যুগান্তকারী ঘটনা, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি অ্যান্ড লিবার্টি। সেই ফ্রান্সে মায়ের জন্ম। শ্রী অরবিন্দ সম্বন্ধে আপনারা কম বেশি অনেকেই কিছু জানেন। শ্রী অরবিন্দ বলেছেন যে মা জন্মগতভাবেই ছিলেন স্বয়ং আদ্যা অদ্বিতীয়া পরাশক্তির দেহাধার, আর নিজের সম্পর্কে বলেছেন আমাকে অর্জন করতে হয়েছে অবতারত্ব, এবং সেটা কি কঠিন কাজ এক সময় বলেছেন শ্রী অরবিন্দ প্রসঙ্গে। কিন্তু মাকে সেটা করতে হয়নি, মা জন্মগতভাবেই ছিলেন তাই। তো মা পৃথিবীতে তার বিপুল অভিজ্ঞতা শৈশবে হতো। তার মধ্যে একটা অভিজ্ঞতা হচ্ছে প্রায়ই হতো, মা বলতেন আমি প্রায় স্বপ্নে ও জাগরণে একটা ভিশন দেখতাম যে আমি যে ঘাগরাটা পরে আছি, আমি উপরে উঠে যাচ্ছি আর ঘাগরাটা বিস্তৃত থেকে বিস্তৃততর হচ্ছে, একটা ছাতার মতো। ক্রমশ সেই ফরাসি নগর, সেই প্যারি নগর ছেয়ে যাচ্ছে, এবং দুঃখী ক্লিষ্ট মানুষ, আর্ত মানুষেরা আমার কাছে আসছে তাদের এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ জীবনের নিরসনের জন্য, এবং তারা আমার ঘাগরাটি সেই বিস্তৃত ছাতার মতো, প্যারিনগরটাকে প্রায় ছেয়ে যাওয়ার মতো ছাতার মতো, তারা যেই সেটা স্পর্শ করছে তাদের সমস্ত যন্ত্রণার উপশম হচ্ছে। মা বলতেন এই স্বপ্নটা আমার কাছে খুব তাৎপর্যপূর্ণ ছিল, কেন মা শৈশব থেকেই বিশ্বের এই যে বেদনা, যন্ত্রণা, মানুষের মধ্যে যে অনাচার, দুরাচার, শোষণ, পৃথিবীটাকে বদলানোর জন্য বহু মনীষা, বহু অবতারদের আবির্ভাব হয়েছে, কিন্তু পৃথিবী বিশেষ কিছু বদলায়নি। কেন? মা শৈশব থেকেই ভাবতেন। আর মা বলছেন আমার এই স্বপ্নটা আমাকে বুঝিয়ে দিয়েছে পৃথিবীতে আমার একটা ভূমিকা আছে, যে ভূমিকাটা আমাকে পালন করতে হবে, এবং আমার আশা সেই জন্য
এর সাথে আমার বিপুল অভিজ্ঞতা হতো। সেসব বলতে গেলে আমাকে যা সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সে সময়ের মধ্যে শেষ করা যাবে না। সেটা একদম পুরো একদিনের একটা সাপ্তাহের সেমিনারের বিষয় হতে পারে। মায়ের জীবন ছিল একটা নাটকীয় উপন্যাসের মতো। মা তথাকথিত যে মানব গুরু, যার ধারণা আমাদের সামনে আছে, তিনি সংসার বিভাগী, তন্নিষ্ঠ সাধিকা, সমস্ত জনজীবন থেকে নিজেকে গুটিয়ে একটা সন্ন্যাস জীবন। মার আগাগোড়ার জীবন তার ছিল না। মা পৃথিবী হিসেবে এসেছিলেন একটা নতুন ধারা তৈরি করতে। জগৎ, জীবন, সংসার সবকিছুকে ত্যাগ না করেও পৃথিবীর সমস্ত প্রতিকূলতার সামনে দাঁড়িয়ে তাকে চ্যালেঞ্জ করে এই জীবন যাপন করা যায় কিনা। ফলে মা সংসারী ছিলেন, অপরূপ সুন্দরী ছিলেন, একজন নামকরা শিল্পী ছিলেন, চিত্রকর, অসামান্য তিনি অর্গান বাজাতেন। তিনি স্বামীর আইনশাস্ত্র তিনি নিজে পড়ে তিনি একজন বড় মাপের আইনজ্ঞের মতো তার পারদর্শিতা জন্মেছিল। তার বড় ভাই তিনি একজন গণিত বিশারদ ছিলেন, তার পাশে বসে মা সেই গণিত শাস্ত্রের অনেক দুরূহ সমস্যার সমাধান করেছেন। তো মা বলছেন যে দেখো, পৃথিবীতে যদি কোনো একটা বিশেষ দিক নিয়ে আমি পারদর্শিতা চাইতাম, পৃথিবী আমাকে মনে রাখতে পারত একজন চিত্রকর হিসেবে, মনে রাখতে পারত একজন ভাস্কর হিসেবে। মার বহু গুণ ছিল। সমকালের রদা থেকে শুরু করে অনেক শিল্পীরা মার সান্নিধ্যে এসেছিলেন। মা বলতেন রদা যখন ব্যক্তিগত জীবনে ভীষণ সমস্যায় পড়তেন, তিনি আমার কাছে সমাধান চাইতেন। পৃথিবী বিখ্যাত সেই ভাস্কর। মা বলতেন আমি যদি বেটোভেন বা মোজার্টের মতো ওই রকম সুরকার হতে চাইতাম, মার বিপুল সুরসৃষ্টির সেই ইতিহাস শূন্য। মা বলছেন আমি কোনোদিন সেটা চাইনি। কোনো বিশেষ বিষয়ে ব্যুৎপত্তিগত এক জ্ঞান অর্জন করতে, অর্থাৎ স্পেশালিটি। বলেন কেন? বলে আমার একটাই অনুসন্ধান ছিল, সমস্ত কিছুর পিছনে এই যে সৃষ্টি, এই যে মহা চৈতন্য, যিনি সুরের মধ্যে, যিনি শিল্পীর মধ্যে, যিনি খেলোয়াড়ের মধ্যে, যিনি রাজনীতিবিদদের মধ্যে, যিনি বিজ্ঞানীদের মধ্যে, সেই যে চৈতন্য প্রকাশিত হয়ে চলেছেন, কে তিনি, তাকে কেউ ডিফাইন করতে পারে না। মা বলছেন যে আমি সব সময় চেয়েছি সেই তাকে আবিষ্কার করতে। তিনি না নারী না পুরুষ, না তার কোনো আকার আছে, তিনি অবাক মনুষ্যগোচর এক সত্তা। নিরন্তর তিনি মহাবিশ্ব সৃষ্টি করে চলেছেন, নতুন সৃষ্টি করছেন, পুরাতনকে ভাঙছেন। আমার উদ্দেশ্য ছিল এই বিশেষীকরণের দিকে না গিয়ে তাকে আবিষ্কার করা। আমার এই খোঁজটা ছিল, এবং আমি দেখতাম অনেককেই আমার হিসাবে। তার মধ্যে যাকে দেখেছি দিনের পর দিন, 1914 সালে প্রথম যখন ভারতবর্ষে তিনি আসেন, একটি বিশেষ জিজ্ঞাসা নিয়ে, সেই জিজ্ঞাসার উত্তর ভারতবর্ষে হয়তো আছে। শ্রী অরবিন্দকে যিনি প্রথম দেখলেন, তিনি বিস্মিত যে দিনের পর দিন তার স্বপ্নে, দর্শনে, ফ্রান্সে তিনি দেখেছেন যাকে, সূক্ষ্ম জগতে সেই বর্ণনা দিয়েছেন, তার সাথে শ্রী অরবিন্দের চেহারার হুবহু মিল। সেদিন দেখেই তিনি বুঝলেন যে জিজ্ঞাসা নিয়ে, যে প্রশ্ন নিয়ে, যে সাধনা নিয়ে আমার জীবন শুরু, তার উত্তর এখানেই, তার সমাধান এখানেই, এবং তার পাশেই আমার স্থান। কিন্তু মাকে চলে যেতে হয়েছিল। প্রথম বিশ্ব মহাযুদ্ধ শুরু হওয়ার সময় মায়ের সেই ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছিল। শ্রী অরবিন্দ বললেন তিনি চলে গেলেন আবার তার দেশে। ইতিমধ্যে মা ফ্রান্স পৃথিবী বিখ্যাত সেই গুহ্য বিদ্যা বিশারদ মাদাম তেও এবং মিস্টার তেও
তাদের কাছে একটা বিশেষ গুহ্য বিদ্যা তিনি অনুশীলন করতে চাইলেন। সেই গুহ্য বিদ্যাটা কি? এই যে আমরা কথা বলি, এই যে একটা ভালো মানুষ হঠাৎ পাষণ্ড হয়ে যায়, এই যে মানুষের মধ্যে বিচিত্র ভাবের উদয় হয়, এই যে মানুষের মধ্যে একটা আত্মত্যাগের প্রেরণা, এই যে সূক্ষ্মতর সমস্ত শক্তি এবং চেতনা, তার যে একটা বিশেষ জগৎ আছে, অদৃশ্য জগৎ, যেমন মৌলকণার জগৎ আছে, আমরা খালি চোখে দেখতে পাই না। সাব অ্যাটমিক পার্টিকেলস, অ্যাটমিক পার্টিকেলস গুলো দেখতে হলে আমাদের সে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্য নিতে হয়। তেমনি সেই সমস্ত সত্তা ও শক্তিদের যে জগৎ আছে, তাকে আমরা জানি না, অথচ বুঝি বা আমাদের বলা হয়েছে সেই জগতের নিরন্তর শক্তিপাতের ফলে আমরা জ্ঞানত বা অজ্ঞানত, ভালো এবং মন্দের শক্তির হাতে ক্রীড়নক, আমাদের সংস্কার অনুযায়ী। তো মা সেই শক্তিগুলোকে তিনি অর্জন করতে চাইলেন এবং তিনি মাদান্ত মিস্টার তেওর সাক্ষাতে আলজেরিয়াতে চলে যান। যেদিন প্রথম সাক্ষাৎ হয়, সেই বিশ্বের সেরা যে শক্তির শিরোমণি মাদাম তেও, তিনি মাকে দেখে বলেছিলেন যে তুমি কে জানো? মা বলছেন না, জানি না, তবে শৈশব থেকে আমার মনে হতো যে আমি পৃথিবীর মানুষ নই। মাদাম তেও বলছেন তুমি হচ্ছেন সেই। মা সেই অঙ্গভঙ্গি করে ছেলে মেয়েদের বলছেন তার আত্মকথায় যে জানো, সেদিন মাদাম তেও আঙ্গুলটা উপরের দিকে তুলে আমার সম্বন্ধে বলছেন তুমি হচ্ছে সেই, অর্থাৎ সেই পরাৎপরা জননী। তো মা বললেন কি করে তুমি বুঝলে? তখন মাদাম তেও বলছেন জানো, আমাদের পূজ্য শাস্ত্রে আছে যে অতীন্দ্রিয় দৃষ্টিতে, সেই ভিশনে, যদি তুমি কোনোদিন কোনো মানবীর মাথার উপর 12টি মুক্তা খচিত মুকুটের মতো জল জল করছে দেখতে পাও, সূক্ষ্ম মানে চেতনায়, যা সাধারণ মানুষ দেখতে পায় না, সেদিন তুমি কনফার্ম হবে সেই মানবী আধারে স্বয়ং পরাৎপরা জননীর অবতরণ হয়েছে। তো আমি এই মুহূর্তে তাই দেখতে পাচ্ছি। মা বললেন, মাদাম তেও আমাকে নিশ্চিত করে দিলেন আমি কে। সেই জন্য শ্রী অরবিন্দ বলেছিলেন মা ছিলেন জন্মগতভাবে সেই পরাৎপরা জননীর জড় দেহাধার। তো মা সেই সময় থেকেই এমন সব সাধনা করছেন যেটা জগৎ এবং জীবনকে নিয়ে, সমস্ত সৃষ্টিকে নিয়ে, সেখানে সন্ন্যাসের কোনো স্থান নেই, বৈরাগ্যের কোনো স্থান নেই। মা দেখিয়েছেন যে আধ্যাত্মিকতা মানে সঙ্গীত, শিল্প, সাহিত্য, সমাজতত্ত্ব, রাষ্ট্রনীতি, অর্থনীতি, সমস্ত কিছুকে নিয়ে একটা আধ্যাত্মিক জীবন, অর্থাৎ এমন একটা জীবন যেটা আত্মার চেতনার উপর নির্ভর করছে, যেটা আমাদের ক্ষুদ্র স্বার্থপর এই সংকীর্ণ মন প্রাণ দেহকে ছাড়িয়ে আমাদের ভিতরের যে অন্তঃপুরুষ আছে তার উপর নির্ভর করে তার চেতনায় জারিত যে জীবন, সেই জীবনের উপর দাঁড়িয়ে নতুন এক জগৎ আসবে। এভলিউশন যে পৃথিবীর হচ্ছে, পরের এভলিউশন হচ্ছে সেই চৈতন্যের জগৎ। একটা সময় নস্টিক বিং আসবে মানুষের পর। এই যে ঘোষণা শ্রী অরবিন্দের মা এটা জেনেছিলেন তখনই, মা সেই আদি লেখায় জানতে পারি, অথচ শ্রী অরবিন্দের সাথে সাক্ষাৎ হয়েছে কত পরে। এইটা পৃথিবীতে একটা অভূতপূর্ব, কারণ পৃথিবীতে যত মতবাদ আধ্যাত্মিক জগতে জড়বাদী দর্শনে, সমাজ দর্শনে এসছে, মানুষের পর কি, মানুষের বর্তমান অবস্থার এর মুক্তি কোথায়, এটা আজ পর্যন্ত কেউ বলতে পারেনি। এখানে এসে থেমে গেছে। শ্রী অরবিন্দ বললেন কেন এখানে যে থামবে না মানুষ, মানুষের পরেও একটা নতুন চেতনা সম্পন্ন প্রজাতি আসছে, সেটার তো একটা প্রমাণ প্রকৃতি রেখে গেছে। কিরকম? ক্যাটারপিলার থেকে যখন বাটারফ্লাই হয়, অর্থাৎ একটা শুঁয়োপোকা যখন তার সেই শক্ত কোটরের মধ্যে সে তার নিজের জীবনকে সে একটা আড়াল করে নেয়, নিয়ে তার একটা পরিবর্তন চলে, মিউটেশন অফ ডেথ চলে। হঠাৎ দেখা যায় খোলসটা ফেটে গেছে, শুঁয়োপোকাটা নেই, কোন দিন প্রজাপতি হয়ে উড়ে গেছে।
বলছেন প্রকৃতি যদি এই দৃষ্টান্ত রেখে থাকে যে শুয়োপোকার মৃত্যু হয় না, তার মিউটেশন অফ ডেথের মধ্যে দিয়ে সে কোনদিন প্রজাপতিতে রূপান্তরিত হয়ে যায়, তাহলে কেন মানুষের ক্ষেত্রে হবে না? প্রকৃতি একটা দৃষ্টান্ত রেখে দিয়ে মানুষ পর্যন্ত এসে প্রকৃতি কিন্তু হাত তুলে নিয়েছে, বলেছে এবার মানুষের কাজ নিজের ভিতরে যে সমস্ত ঐশ্বর্য গুণগুলো দেওয়া আছে, সম্ভাবনাগুলো, সেটাকে মানুষের নিজের মতো করে নার্চার করা, তাকে এগিয়ে নিয়ে যাওয়া। সমুদ্রের এরকম একটি মাছ আছে, আপনারা জানেন, যে তাকে যতই খণ্ড খণ্ড করে কাটুন আবার সে আর একটা নতুন মাছ তৈরি হয়ে যায়। আমি অনলাইনে কোভিডের সময় প্রথম যখন অনলাইন ক্লাস শুরু করেছিলাম আমাদের মহলে, আমি সেই ভিডিওটা আমার অনলাইন ক্লাসে দেখিয়েছিলাম। এটা আশ্চর্য, আপনি যতই তাকে কাটবেন তার থেকে তার নতুন আর একটা মাছ তৈরি হবে, মৃত্যু নেই, মৃত্যুহীন। শ্রী অরবিন্দ বলছেন মানুষের মধ্যে এমন একটা চেতনা আছে, সেই চেতনাটাকে যদি উজিয়ে যাওয়া যায় তার শিক্ষার মধ্যে, সংস্কৃতির মধ্য দিয়ে, তাহলে আত্মা তার জীবনকে শাসন করবে। আজকে মানুষের জীবনকে শাসন করছে তার ক্ষুদ্র প্রাণ, ক্ষুদ্র মন, ক্ষুদ্র দেহ চেতনা, যার করুণ পরিণতি আমরা প্রতিদিন প্রত্যক্ষ করছি আমাদের এ রাজ্যে, আমাদের এ দেশে, আমাদের বহির্বিশ্বে, পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী দেশ বনাম আমাদের দেশের এই যে যুদ্ধ, ক্রস বর্ডার টেরোরিজম, রাশিয়ার সাথে তার পার্শ্ববর্তী যে দেশটি, যেটা একসময় সোভিয়েত রাশিয়া ছিল, সেটা বিচ্ছিন্ন হয়ে গেছে, সেই দেশের সাথে আজ যুদ্ধ চলেছে। চীন আজকে প্রতিদিন সে শাসাচ্ছে একটা আন্তর্জাতিক অর্থনৈতিক সাম্রাজ্যবাদ, অথচ সে একটা কমিউনিজমের আদর্শ নিয়ে এসে শুরু করেছিল। তার উদ্দেশ্য ছিল সর্বহারার ঐক্য তথা গোটা পৃথিবী এক হবে, স্টেট শ্যাল উইদার অ্যাওয়ে, মার্ক্সের যে শেষ কথা, সেটা তো বহু দূর। আজকে তারাই হয়েছে অর্থনৈতিক সাম্রাজ্যবাদী দেশ, তাদের আকাঙ্ক্ষা শেষ নেই। শ্রী অরবিন্দ বন্দে মাতরমে 1908 সালে বলেছিলেন, যখন চীন তার এই রূপ কেউ দেখেনি, তখন সে জাপ সাম্রাজ্যবাদের অধীন একটা আফিং খাওয়া জাত ঘুমিয়ে আছে, তখন শ্রী অরবিন্দ লিখছেন এই জাতটা একদিন যখন উঠবে সে বিশ্ব বাজারকে ছেয়ে ফেলবে এবং সে একটা ভয়াবহ রূপ নেবে। 1908 সাল। আমি যখন আমার সম্পাদিত পত্রিকায় এই লেখাটিকে প্রকাশ করেছিলাম, আমাদের মহলে অনেকে বিস্মিত হয়ে গেছিল, তারা এই লেখাটি সম্ভবত অনেকেই পড়েননি। আমি বললাম দেখুন, 1908 সালে বন্দে মাতরম শ্রী অরবিন্দ লিখছেন, আজকে সেই চীনের চেহারা, রাশিয়ার চেহারা। আজকে শ্রী অরবিন্দের কথা অমান্য করে দেশ ভাগ হয়েছে। বারবার তিনি বলেছিলেন, সে অগ্নিযুগের ঋষি, যার হাত ধরে প্রথম স্বরাজের স্বপ্ন তার অনুজেরা দেখেছিল, ভাব শিষ্যরা দেখেছিল, বলে কিছুতেই দেশটাকে ভাগ করো না, দেশটা ভাগ করলে কি কি হবে বলে গেছেন। তার দীর্ঘ পঠিত সেই 1947 সালের 15ই আগস্ট অল ইন্ডিয়া রেডিওর বাণী, আজকে যা যা বলেছেন তাই তাই হচ্ছে, একটা ভুলের খেসারত। শ্রী অরবিন্দ বলছেন এটা ভবিতব্য ছিল, আমার কাজটা আমি করেছি, মানুষ শোনেনি। কেন? মানুষ যে চেতনায় আছে সেই চেতনায় থেকে সে তার সংসার জীবনেও সে স্বার্থপর হবে তার মতো করে, সে গোষ্ঠীগত জীবনেও তার মধ্যে স্বার্থপরতা আসবে, সে যখন একটা সামাজিক জীবনে আসবে স্বার্থপরতার তার একটা অন্য চেহারা, সে যখন রাজনৈতিক জীবনে আসবে তার আরো ভয়াবহ চেহারা, সে যখন উগ্র রাষ্ট্রবাদের দ্বারা চালিত হবে তার চেহারা আরো ভয়ঙ্কর, সে যখন অর্থনৈতিক দিয়ে একটা বলিষ্ঠ রাষ্ট্র হবে সে তখন সাম্রাজ্যবাদ হয়ে উঠবে, অর্থনৈতিক সাম্রাজ্যবাদ। শ্রী অরবিন্দ বলছেন মূলটা রয়েছে মানুষের প্রাণের সাম্রাজ্যে, যে প্রাণের মধ্যে রয়েছে আকাঙ্ক্ষা, লোভ, লালসা, আত্মসাৎ। সুতরাং এই প্রাণ সত্তার যদি শিক্ষা না হয়, তাকে যদি আত্মার আলোকে জারিত করা না যায়, সে প্রাণ প্রভুত্ব করবে মনকে, মনের অনেক সুযুক্তিকে সে ঝোড়ো হওয়ার মতো উড়িয়ে নিয়ে তার দাবিকে সে প্রতিষ্ঠা করবে। শ্রী অরবিন্দ দেখেছিলেন যে এটাকে কোনো রকম ধর্ম দিয়ে, ধর্মীয় নীতিশিক্ষা দিয়ে কোনো দিন একে সমাধান করা যাবে না। পৃথিবীতে চেষ্টা বহু হয়েছে। আমি কালকেও কমলুকে আমার আলোচনায় বলছিলাম, শ্রী অরবিন্দ হিউম্যান সাইকেলে বলছেন
যে আচ্ছা পৃথিবীতে যীশু খ্রিস্ট এসছেন, জুরাখ্রিস্ট এসছেন, মোহাম্মদ এসছেন, আমাদের দেশে শ্রীরামকৃষ্ণ এসছেন, তার আগে শ্রী চৈতন্য এসছেন, ওদিকে রামমোহন বিদ্যাসাগর এসছেন। পৃথিবীটা কি বদলেছে? বদলায়নি। কেন বদলায়নি? এই প্রশ্ন শ্রী অরবিন্দ শুরু করেছিলেন। এই প্রশ্নের উত্তর তিনি আলিপুর জেলে যখন তার কারাবাস ছিল সেই সময় বিবেকানন্দ সূক্ষ্ম দেহে এসে তাকে একটা ক্লু দিয়েছিল যে মোদ্দা কথা হচ্ছে এর সমাধান হওয়ার নয়, তুমি সঙ্গীতজ্ঞ হও, তুমি গণিতজ্ঞ হও, তুমি বিজ্ঞানী হও, তুমি সমাজ সংস্কার হও, তোমার নিম্ন প্রকৃতি শেষ পর্যন্ত তোমাকে পরাভূত করবে কোনো না কোনো ভাবে। তুমি কখনো পূর্ণ মনুষ্যত্বে পৌঁছতে পারবে না। তুমি কখনো পশু, কখনো মানুষ। অসুর আর দৈবের একটা জগা খিচুড়ি তুমি। তোমার পাটা রয়েছে আসরিক চেতনার মধ্যে, তুমি স্বপ্ন দেখছো দেবত্বে। মানুষের মতো এত অসহায় অবস্থা পৃথিবীতে আর কোনো জীবের নেই। সুতরাং এর থেকে মুক্তি পেতে হলে সেই চেতনাকে নামাতে হবে। সেটাকে শ্রী অরবিন্দ বলছেন অতি মানস চেতনা। বিবেকানন্দ তার কাছে এসে এইটা দিয়ে তিনি চলে গিয়েছিলেন, 15 দিন ধরে এসেছিলেন সূক্ষ্ম থেকে। মা তারপরে যখন শ্রী অরবিন্দের কাছে এলেন, শ্রী অরবিন্দ এইটা নিয়ে সাধনা করলেন। এবং আমরা মায়ের দিনলিপিতে দেখতে পাচ্ছি যে মা যখন পৃথিবী যখন ঘুমিয়ে পড়ে, মা সমস্ত লেখাতে আছে, মা বলছেন আমি হচ্ছে নিশাচর, আমার সূক্ষ্ম দেহটা ছেড়ে স্থূল দেহটা ত্যাগ করে ট্রান্সে সমাধির মধ্যে আমার সূক্ষ্ম দেহ সারা পৃথিবীতে বিচরণ করতে চলে যেত। যেখানে যেটুকু কাজ করার আমি নীরবে রাত্রে সেটা কাজ করতাম। কখনো তিনি সুদূর আফ্রিকায় চলে গেছেন, ফ্রান্সে চলে গেছেন, জার্মানে চলে গেছেন, ইতালিতে চলে গেছেন। মার দিনলিপিতে সেগুলো আছে, বিশেষ করে অ্যাজেন্ডাতে। তো পৃথিবীর যখন এই অবস্থা, আমরা এখানে একটা কেন্দ্রে আছি। আমি খুব ছোট করে আনছি, সময় আমার এগিয়ে গেছে, মানে বিশেষ সময় আমি পাচ্ছি না আজকে, মানে কার্যক্রম যেভাবে সময়কে বেঁধে দেওয়া হয়েছে। এই প্রতিষ্ঠান বা এই ধর্মাচরণ বা এই ধরনের দিয়ে আমাদের কোনো অবস্থা বিশেষ পরিবর্তন হবার নয়। আমরা গঙ্গায় স্নান করে ভাবি আমাদের পাপ স্খলন হয়েছে, যখন আবার পাড়েও সে সমস্ত পাপ আমাদের জাপটে ধরে, শ্রীরামকৃষ্ণ যেমন বলতেন। আমাদেরও কিন্তু এর থেকে মুক্তি নেই। আমরা এখানে 1000 দিন আসি বা অন্য ধর্মস্থানে যাই, তাহলে মুক্তি কোথায়? মুক্তি হচ্ছে সেই যে চেতনা, যে চেতনার কথা শ্রী অরবিন্দ বিস্তৃত বলেছেন, মা তার আলাপচারিতায় বলেছেন, তার কনভারসেশনে বলেছেন। সেটি আমাদের জীবনের মধ্যে, সেটাকে প্রতিদিন আমাদের জীবন শৈলীর মধ্যে আনা। জীবন শৈলীটা কি? আমরা যে চেতনা নিয়ে আমরা শিক্ষকতা করি, যে চেতনা নিয়ে আমি একটা জেলা প্রশাসক, যে চেতনা নিয়ে আমি রাজনীতি করি, যে চেতনা নিয়ে আমি শিল্প সাহিত্যের সাধনা করি, সেই চেতনাটাকে জারিত করতে হবে আমার যে অন্তরাত্মা আছে তার আলোকে, এবং সেটা একটা বিশেষ অনুশীলন। আমি যদি ওই পড়াশোনা করে আমি সেটা অ্যাচিভ করব, আমরা মূর্খের স্বর্গে বাস করছি। কেউ যদি ভাবে আজকে বক্তা সুব্রত সেন তিনি এত কিছু জানেন, এত কিছু বলেন, সুতরাং তার এই জ্ঞান বা পাণ্ডিত্য তাকে হয়তো সেই আত্মার চেতনায় জারিত করবে, একদম ভুল। পড়াশোনার সাথে সেই চেতনার রূপান্তরের কোনো সম্পর্ক নেই। সেটা একদম ব্যবহারিক জীবনের অনুশীলন। সেটাকে আমরা সাধনা বলতে পারি, অনুশীলন বলতে পারি। সেটার মধ্যে আমাকে বাস করতে হবে, প্রতিদিন নিজের মুখোমুখি দাঁড়াতে হবে যে আমার চেতনা কতখানি আমার নিজেকে ছাড়িয়ে সেটা বিশ্বাত্মক হয়ে উঠছে, সমস্ত গণ্ডি ভেদ করে, গণ্ডিকে অতিক্রম করে। না হলে মানুষের দ্বারাই মানুষ নিহত হবে, পর্যুদস্ত হবে, শোষিত হবে। এর কোনো ব্যত্যয় পৃথিবীতে আজ পর্যন্ত হয়নি, হবে না, যদি না সেই রসায়নটি আমরা জীবনে গ্রহণ না করি। এটা কিন্তু ওটা অনুশীলন। এখানে কেন্দ্রে যারা আসে, আমি বারবার বলি, এটা কিন্তু এসে কিছুক্ষণ ধ্যান করার জন্য নয়। নিশ্চয়ই ধ্যান করা মানুষের জীবনের ইন্টেরিয়রাইজেশন অফ কনসাসনেস। এখানে কিছুক্ষণ পাঠচক্র করে গেলাম, তাতেও কোনো সমাধান নেই। প্রতিদিন আসবো আর প্রতিদিন নিজেকে নিজের চেতনার মুখোমুখি দাঁড় করাবো যে আমি প্রতিদিন একটু একটু করে আমি এগোচ্ছি কিনা। সেই চেতনার আয়নায় ফেলে নিজেকে পরিশুদ্ধ করা, তাছাড়া আর কোনো উপায় নেই। তাছাড়া ন্যূনতম আর কিছু কোনো মানে শর্ত হতে পারে না, এই হচ্ছে ন্যূনতম শর্ত।
তো মা এই পিতৃ চেতনায় প্রচুর কাজ করেছেন, সেটা একটা উপন্যাসের মতো। বললে পরে আশ্চর্য যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন হচ্ছে তখন হিটলার অজেয়। আমি একটু আগেই বলেছি যে মা একটা বিশেষ শক্তি অর্জন করেছিলেন, অকাল্টিজম। মা যে কোনোভাবে তার শরীর ছেড়ে যে কোনো তিনি রূপ গ্রহণ করতে পারতেন, এটা মা বিশেষ ক্ষমতা অর্জন করেছিলেন অকাল্টিজমের। তো যখন দেখছেন হিটলার অপরাজেয়, যে হিটলারের মতো একটা ওই রকম যার কোনো ব্যাকগ্রাউন্ড নেই, যার কোনো সেই অ্যাকুমেনশিপ নেই, যে সে কী করে এরকম অপরাজয় হয়ে উঠেছে এবং পৃথিবীর অন্ধকার যুগে চলে যাবে হিটলার অক্ষশক্তি যদি জয়লাভ করে, অ্যাক্সিস পাওয়ার। মা তখন দেখলেন যে হিটলারকে এক অশরীরী সত্তা এসে প্রতিদিন তার চেম্বারে, অ্যান্টি চেম্বারে এসে দেখা করছে। এক অশরীরী সত্তা তার গুরু হিসাবে নিজেকে উপস্থাপন করে যে দেখো আমি তোমার দিশা। আর প্রতিদিন হিটলার সেইভাবে তার রণনীতি তৈরি করছে আর প্রতিদিন সে অজয় হচ্ছে। মা দেখলেন সর্বনাশ কাণ্ড। মা তখন তার এই পূর্বের যে তার যে অধিগত যে জ্ঞান বিদ্যা অকাল্টিজম, মা সেই শরীর ধারণ করলেন, অর্থাৎ হিটলারের যে অশরীরী সত্তাটা সেটাকে গাইড করতেন। মা একে হুবহু ওই রূপ নকল করলেন, করে যথারীতি যে সময় সে হিটলারের অশরীরী সত্তা নামক গুরুটি আসেন সূক্ষ্মদেহে, মা ঠিক ওই টাইমিংয়ে একটু আগেই ঢুকে পড়েন হিটলারের অ্যান্টি চেম্বারে এবং হিটলারকে বলেন ইউ ডু দিস অ্যান্ড ডু দ্যাট অ্যান্ড ডোন্ট ডু দ্যাট। অর্থাৎ মা তাকে মিসগাইড করেন। তো হিটলার ভাবেন এইটাই হচ্ছে আমার গুরুর নির্দেশ পরবর্তী দিনের যুদ্ধের রণনীতি হিসাবে। তো হিটলার সেটা বেদবাক্য বলে মনে নেন। মা তারপরে তার দেহটা ছেড়ে যখন তিনি বেরিয়ে যাচ্ছেন বাইরে, ঠিক সেই সময় তার যে পূর্বের যে সেই অশরীরী সত্তা সেই চেহারা নিয়ে সে প্রবেশ করেছে। তো মা সে বুঝতে পেরেছে যে কি অঘটন ঘটেছে। হিটলারকে বলছেন ইউ ডোন্ট ফলো, তুমি সে আসল নয়, সে নকল, আমি হচ্ছে তোমার সে আসল গুরু। হিটলার তার আসল যে যার সে পরামর্শ সে নিত তাকে অস্বীকার করলো, বলে না উনি আসল, তুমি নকল। এবং তারপরেই কিন্তু দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধের ঘটনার গতি প্রকৃতি বদলে গেল। এছাড়াও শ্রী অরবিন্দ এক্সপেরিমেন্ট করেছিলেন তার ঘরে বসে। যেদিন হিটলার বলেছিল যে 15 আগস্ট আমি বাকিংহাম প্যালেসে গিয়ে আমি ডিনার করব, বাকিংহাম প্যালেসে গিয়ে হিটলারের ডিনার করা মানে দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধে হিটলার জয়ী। পৃথিবী অন্ধকার যুগে শ্রী অরবিন্দ বলছেন আমি যে যোগশক্তিটাকে আমি যে অ্যাচিভ করছি এটা যদি হিউম্যানিটির কাজে না লাগে তাহলে কি হবে। বললেন তিনি পরীক্ষা করা যাক। এবং শ্রী অরবিন্দই ঘরে বসে 12 ইয়ার্স শ্রী অরবিন্দ বইতে আছে, তার প্রত্যক্ষদর্শী সেটা লিখেছেন নিরল বরণ। বলে তিনি তার ফোর্স অ্যাপ্লাই করছেন, করতে 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 সেই ওয়ার ফ্রন্টে হঠাৎ করে ফগ, বিপুল ফগ আর কুয়াশা ঠান্ডা রাশিয়ান ফ্রন্টে। জার্মানরা দিশেহারা হয়ে গেল, একদম দিশেহারা, এবং ভাগ্যচক্র সেদিন ভুলে গেল। পরের দিন যখন রেডিওর সংবাদ শ্রী অরবিন্দকে শোনানো হচ্ছে, শ্রী অরবিন্দ খুব মুচকি হেসেছেন, খুব কম কথা বলতেন। বলে দেখলে তাহলে ব্যাপারটা কি হলো, অর্থাৎ যেটা তিনি গতকাল করেছিলেন সেটা তার পরদিন সেটা যে ফলে গেছে। শ্রী অরবিন্দ নিশ্চিত হলেন তার যৌগিক শক্তি বিশ্বের ঘটনাবলিতে কাজ করে। মা এইভাবে বহু পরীক্ষা করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে আজকের যে ঘটনা, আজকে যে বিশ্ব ব্যবস্থা, আমার এই ম্যাগাজিন এই ফেব্রুয়ারির শেষ মাসেই সেটা বেরোবে, বর্তমান বিশ্ব পরিস্থিতি, সেটা ক্যাটেগরিক্যালি, সেখানে আমি তুলে আনবো সেসব ঘটনাগুলো, কিন্তু আজকে বলার সময় নেই। মা একটি তার নতুন দেহ তৈরি করে ফেলেছে, একবার আলোয় গঠিত সুপ্রামেন্টালাইজ দেহ, যে দেহ নিয়ে সূক্ষ্মভাবে বিবেকানন্দ এসেছিলেন, তারপরে তিনি নির্জন হয়ে গেছেন। মা একদম নতুন সেই দেহটি, সুপ্রামেন্টালাইজ দেহ, সেটা মা এসে কনফার্ম করেছেন আশ্রমের সচিব বিশেষ যোগী নলিনীকান্তকে। এবং তারপরের যে অভিজ্ঞতা সেটাতে কনফার্ম যে আমরা একটা অ্যাসুরেন্স পেয়েছি
যে তৃতীয় বিশ্ব মহাযুদ্ধ হচ্ছে না। অ্যাট এনি কস্ট দ্য সুপ্রামেন্টাল পাওয়ার উইল ডিফিট ইট। কিন্তু তার থেকে সেটা না হলেও অনেক ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে আমাদের যেতে হতে পারে। আমরা যে চেতনায় আছি সেইখানে আমাদের কাছে একটাই রাস্তা, যে সাবিত্রী মহাকাব্যের শ্রী অরবিন্দ যে দেখি যে প্রতি মুহূর্তে সেই অদিব্য শক্তিরা আমাদের জ্ঞানত বা অজ্ঞানত যেভাবে আমাদেরকে শাসন করছে আমরা জানি না, আমাদের জানার কোনো উৎসাহ নেই। আমরা বেশ আত্মতুষ্টিতে বলিয়ান হয়ে আছি। আমরা যা আছি তার মধ্যে একটু 19-20 করে আমরা খুব সুখী জীবনে যাপন করছি। এইভাবে কিছুতেই চলবে না। একটা শক্তিকে, একটা গোষ্ঠীকে আসতেই হবে একদম সচেতনভাবে, যে যাদের মধ্য দিয়ে সেই ঊর্ধ্বতন শক্তি, সেই মায়ের যে দিব্য শক্তি, জ্যোতিমান শক্তি যার বিরুদ্ধে কাজ করবে। সরি টু সে, আমি শেষের কথা শেষ করব, আমরা তা হতে চাইছি না। যে সংখ্যক ব্যক্তি হলে পরে পৃথিবীতে সেই শক্তি কাজ করতে পারে, সেই সংখ্যাটা থেকে আমরা দূরে, আমরা একটা ভাবের জগতে আছি, আমরা ভাবের ঘরে চুরি করছি, এবং যদি এটা করতে থাকি বহুদিন আমাদের এই একটা অসম্ভব রকম অপ্রীতিকর অভাবনীয় দুর্যোগের মধ্য দিয়ে যেতে হবে। রাষ্ট্র ক্ষমতা বদলালেও, সরকার বদলালেও সেটা কিন্তু হেরফের হবে না। তার কারণ ঊর্ধ্বে রয়েছে সেই আসুরিক শক্তিরা, তারা প্রতি মুহূর্তে তছনছ করছে সেই জগৎ। সেই জগৎটাকে শ্রী অরবিন্দ একেবারে ছবির মতো সাবিত্রী মহাকাব্যে ক্যান্টো বাই ক্যান্টো লিখেছেন। কারা তারা, কি করে তারা, আজও সেই কাজ করে চলেছে। আমরা যদি সেখান থেকে বেরিয়ে আসতে চাই সচেতনভাবে, সাগ্রহে, আকুলভাবে, সেই চেতনার কাছে নিজেদেরকে খুলে ধরার, প্রতিদিন বলা যে আমার কিছু হয়নি, আমাকে আরো কিছু হতে হবে। এই যে আরতি যদি আমাদের না থাকে এবং সেই ওপেনিং যদি না থাকে, আমরা কিন্তু বর্তমান পৃথিবী যে জায়গায় আছে সেটার থেকে আরো খারাপ অবস্থা হতে পারে। প্রলয় বাদ দিয়ে যেটুকু হওয়ার সেটুকু কিন্তু হতেই পারে। সেইখানে শ্রীঅরবিন্দ বলছেন আমি কোনো অ্যাসিওরেন্স দিতে পারছি না। সামগ্রিক প্রলয় হবে না, কিন্তু তার আগের মুহূর্ত পর্যন্ত যা কিছু হওয়া সম্ভব সেটাকে ঠেকানো মুশকিল, যদি আমরা সেখান থেকে আমরা বেরোনোর জন্য আমাদের যে শক্তি এবং চেতনার যে গ্রহিষ্ণুতা সেটা যদি না করি। আমরা যদি দিন গুজরানের মধ্যে থাকি, ভাবি এখানে সেন্টারে একদিন আসবো, পাঠচক্র করবো, মন্দির মসজিদে যাবো, যেতেই পারি, ভগবানের কোনো বাধা নেই, কিন্তু এটি হবে না। ভগবান অসহায়। মা বলছেন ভগবান খুব অসহায় বোধ করেন, তিনি যন্ত্র পান না। আমরা ভাবি আমরা খুব আত্মতৃপ্তিতে আছি, যেটাকে বলে সেলফ কমপ্লেসেন্সি, এবং এটা যদি চলতে থাকে আমার ভাগ্য খুব বিপর্যয়, সামগ্রিক ভাগ্য খুব বিপর্যয়। সুতরাং এর থেকে আমাদের বেরোতে হবে। মায়ের যে দীর্ঘ যে সাধনার পথ, তার যে অনুশীলনের পথ, তার সায়েন্স অফ লিভিংয়ের যে পথ, তার যে কনভারসেশন, সেটা প্রতিদিন নিজের মতো। এখন তো সোশ্যাল মিডিয়ার দৌলতে কি অফুরন্ত সুযোগ, হাতের তালুর মধ্যে সেই সব বিষয়গুলো আমি রোজ দেখছি, ইউটিউবে রোজ পড়ছি, রোজ শুনছি। হাতের তালুর মধ্যে শেখা, যে জানতে চায় তার কাছে কোনো বাধা নয়, যে শিখতে চায় বাধা নয়। আমি চাই না, নিজের চোখে ঠুলি পড়িয়ে রেখেছি। সেন্টার থেকে যখন চলে যায় তখন আমি একটা পুরনো মানুষ, যা আবার হচ্ছে। সুতরাং এখান থেকে বেরোতে গেলে আমাদের একটা নতুন সংকল্প নিতে হবে। এই সংকল্পগুলো নেওয়ার দিন হচ্ছে এই বিশেষ দিনগুলো। আমরা এই বিশেষ দিনে আসি যাতে বিশেষভাবে একটা সংকল্প নিতে পারি, আমাদের জীবনের যাতে মোড় ঘোরাতে পারি, নতুন করে যারা যাত্রা শুরু করতে পারি। এবং মায়ের আবির্ভাব দিবস উৎসবে আজকের এই আয়োজনের সার্থকতা সেটাই। এবং মা বিরাট শিল্পী ছিলেন, মার অর্গান মিউজিকে সে নানান রকম সুর সৃষ্টি করতেন। মা বলছেন মিউজিক ইজ দ্য বেস্ট ওয়ে অফ ইনার ওপেনিং। ইনার ওপেনিং অর্থাৎ আমার অন্তরাত্মার জাগরণের সবচেয়ে প্রকৃষ্ট পথ। তাহলে একজন মিউজিশিয়ান তার সাধনা দিয়ে তার অন্তরাত্মা যদি জাগাতে পারেন, সেই অন্তরাত্মার আলোকে তার ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পেশাগত জীবন যদি চলে, তার মন প্রাণ দেহের যদি রূপান্তর হয়, পরিবর্তন হয়, তবে সেই সঙ্গীত সাধনা, শিল্প সাহিত্যের সাধনা সার্থক। তাছাড়া এটা আমাদের এর থেকে বেশি কিছু দিতে পারে না। কিন্তু তাই বলে তো আমরা এই মুহূর্তে যে আমাদের
পারে না বলে আমরা সব বর্জন করতে পারি না, এর মধ্যে দিয়েই যেতে হবে। যদি আমাদের উত্তর হয় মিউজিক ইজ দ্য বেস্ট ওয়ে অফ ইনার ওপেনিং, আমরা আর এর পরেই আমরা সেই ক্রমের মধ্যে আমরা ঢুকবো, মিউজিকের মধ্যে আমরা চেষ্টা করব সেটা যেন আমাদের কোনো একটা উপলব্ধি দিতে পারে। সেই উপলব্ধি নিয়ে আমাদের কালকের জীবনটা, পরশু দিনের জীবনটা, আগামী দিনের জীবনটা যদি আমরা কাটাতে পারি, তবেই সার্থকতা মায়ের আবির্ভাব দিবস পালন করা। নমস্কার।